সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আগের দিন রাত্রে হয়েছে বৃষ্টি। তো দেখো বন্ধুরা, গ্রামের বাড়িতে বৃষ্টি হলে কতটা সমস্যা হয়। আর আমাদের না উঠানটা অনেক বড়। তো আজকে তোমাদের আমাদের উঠানটা একটু শেয়ার করছিলাম। তো দেখো, আর ভিতরে অনেক গাছ টাছ ছিল, তো তার জন্য অনেক পাতা পড়েছিল, সেগুলোই সকালবেলা উঠে পরিষ্কার করছিলাম। আর ওদিকে আমার ননদ মানে থাল বাসনগুলো মেজে নিচ্ছিল, আর আমি এদিকে ঝাড় দিচ্ছিলাম, কারণ উঠানটা অনেক বড়, তো উঠানটা ঝাড় দিতে অনেকটা টাইম লেগে যায়। তো তার জন্য উঠানটা ঝাড় দিতে লেগে গেছে। এত পাতা পড়েছে দেখতে পাচ্ছ, তো অনেক পাতা পড়েছে। মানে বৃষ্টি তো সেরকম হয়নি, হালকা হাওয়াও হচ্ছিল। তো যাই হোক, এদিকে আমার উঠানটা হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো কত বড় উঠান, ক্যামেরাতে অতটাও বড় মনে হচ্ছে না, কিন্তু ভীষণ বড় উঠান। ঝাড় দিতেই অনেকক্ষণ লেগে যায়, 1 ঘন্টার মতো লেগে যায়। দেখো আকাশটা এখনও কিন্তু মেঘলা মেঘলা হয়েই আছে। তো বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তুমি এখন কোথায় আছো, কোথায় থেকে ব্লগ দিচ্ছ? তো সবাইকে বলছি যে আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম 4-5 দিনের জন্য, সেখানে এই ব্লগগুলো করেছিলাম। তারপরে ওখানে নেটওয়ার্ক ছিল না, তার জন্য বাড়িতে চলে এসেছি, বাবার বাড়িতে এসেছি। তো সেখান থেকে আমি ব্লগগুলো এখন আস্তে আস্তে শেয়ার করছি। তো এখন তোমরা হয়তো বুঝতে পারলে আমি কোথায় আছি। আমি এখন বাবার বাড়িতে আছি। তো যাই হোক, চলো, ওদিকে বাসি ঘরের কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে আমি এখন এসেছি আমার বিছনা গোছাতে। তো ছেলে এতক্ষণ শুয়েছিল, ও উঠে গেছে, তো বিছনাটা গুছিয়ে নিলাম। আর এই বিছনার চাদরটায় কয়েকদিন থেকে দেখতে পাচ্ছ, কারণ আমি আর বিছনার চাদর বের করিনি, কারণ কয়েকদিনের জন্য থাকবো, তার জন্য আর বের করা হয়নি। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে একটু বসে কথা বলছিলাম, আর ফ্যান চলছিল, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছি। তো আজকে হচ্ছে একটা পুজো আছে। কি পূজা জানো তো? আজকে হচ্ছে ভাদ্র মাসের যে ষষ্ঠীটা হয়, ঝিঙা ষষ্ঠী, সেই ষষ্ঠীটা। তো এটা হচ্ছে সেই ষষ্ঠীর ব্লগ। আশা করি তোমরা অনেকেই ষষ্ঠী করেছো। তো কে কে আমাদের মতো ষষ্ঠী করো, আমাদের মতো নিয়ম আছে কিনা সেগুলো অবশ্যই বলবে। আর আমি ষষ্ঠীটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আমরা কেমন করে ষষ্ঠী করি। তার আগে সকালবেলা এখন তো রান্নাবাড়ির চিন্তা করতে হবে, তো রান্নাবাড়ি করতে হবে। আর আমি শাশুড়ি দুইজনে আছি উপাস। তো পূজা হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো আলনা টালনা কিছু গোছানো হয়নি, শুধু বিছানাটা গুছিয়ে নিলাম। তো ঠাকুর আসবে 9টার দিকে, তো আগে ভাগে সব কিছু করতে হবে। এদিকে দেখো মুড়ি এনেছে, মুড়ি হচ্ছে শ্বশুরমশাইকে এখন দিব চা মুড়ি করে খেতে। আর রান্নাঘরে এখনই যেতে হবে, কারণ 9টার আগে আমাকে রান্না টান্না করে সব কিছু জোগাড় করতে হবে। তো এদিকে দেখো, তার আগে ছেলেকে আমি একটু ম্যাগি করে খাইয়ে দিচ্ছিলাম। ওকে সেরকম একটা ম্যাগি খাওয়ানো হয় না, এই হঠাৎ মানে একটু ম্যাগিটা দিই। তো এই দেখো ও ম্যাগি খাচ্ছিল, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা রান্না হচ্ছে। তো চলো আমি এদিকে মশলাটা করে নিই। এদিকে দেখো আমরা শিলপাটায় মশলা করি, আর মিক্সিও আছে, ওটা হচ্ছে মানে এখন তোলা আছে, আমি আর এই কয়দিনের জন্য আর বের করলাম না। তো আমার শাশুড়ি সেরকম মিক্সারে মানে মশলা করতে পারে না, জন্য ওটা তুলে রাখা আছে। আর এদিকে আমি এই যে মশলাটা করে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এই লঙ্কা বাটলে আমার যে হাত জ্বালা করে না, অনেকক্ষণ ধরে এই হাত জ্বালা করে। আর এই যে পায়ের উপর ছিটকে ছিটকে যে পড়ে, পাটাও প্রচণ্ড জ্বালা করে। তো যাই হোক, কী আর করার, মশলা তো বাটতেই হবে। তো এই দেখো লঙ্কা আদা জিরা বেটে নিলাম। তো আজকে হচ্ছে দেখা যাক কী রান্না করি। তো ভাতটা বসানো হয়ে গেছিলো, তারপর দেখছি যে সোয়াবিন আছে, তো ভাবলাম যে সোয়াবিনগুলো রান্না করি। আর এই সোয়াবিনগুলো না খুব সুন্দর ফুলে। আর এই দেখো এই কয়টা সোয়াবিন দেখবে কতগুলা হয়ে যাবে, একদম ফুলে অনেকগুলা হয়ে যায়। তো সোয়াবিনগুলো খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু দারুণ। তো তারপরে এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো পনির। তো এই দেখো অল্প একটু পনির নিয়ে নিলাম। তো অল্পই নিয়েছি পনির, কারণ সেরকম কেউ খায় না, শুধু দুজন খাবো, তো তার জন্য অল্পই নিয়েছি। আর এদিকে পনিরটা দেখো আমি ভেজে নিলাম। তারপরে এদিকে হচ্ছে আলু আর পটল দিয়ে পনিরের তরকারিটা করব, তার জন্য এই দেখো মশলা মানে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। আর বন্ধুরা, একটা বোন আমাকে জিজ্ঞেস করেছো যে কী ব্যাপার দিদিভাই তুমি মানে কালকের যে ব্লগটা দিয়েছিলাম, ওই ব্লগে আমি আলু ছিলিয়েছিলাম না। তো কি বলবো বন্ধুরা, মানে ছোট ছোট আলু তো ছিলাতে অনেক টাইম লাগবে, তো তার জন্য আমি খোসা সমেত 2 ফালটা করে দিয়েছিলাম। তো এরকম করেও কিন্তু রান্না করা যায়, আলু সমেত তরকারি রান্নলেও কিন্তু অনেকটা টেস্ট হয়। তো তার জন্য আমি আলু মানে সময় সময় ছিলাই না, আবার সময় সময় ছিলে দিই, যখন ছোট আলু থাকে তখন ছিলাই না। তো এদিকে দেখো আমি মশলা টশলা দিয়ে ভালো করে যে পনিরের তরকারিটা রান্না করে নিলাম, পনির দিয়ে দিয়েছি। তো চলো নামিয়ে নেব। এদিকে দেখো এখন আমি সোয়াবিনের তরকারিটা করে নেব। তেল দিয়ে নিলাম, এখানে যে জিরার গুঁড়া, তেজপাতা,
দিয়ে 2-3টা লঙ্কা দিয়ে আলুগুলো ভেজে নেব। এই দেখো আমি এখন খোসা সমেত আলু দেবো। তো এরম করে একবার খোসা সমেত আলু দিয়ে রান্না করে দেখবে, অবশ্যই ভালো লাগবে খেতে। আমাদের তো ভালোই লাগে, খাওয়ার টাইমে খোসাগুলো ফেলে দিই। তো এদিকে দেখো পটল আর আলু দিয়ে তরকারিটা করব। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, আমি তো জানি না যে পনির কিনবো, তো তার জন্য আমি সোয়াবিনের তরকারি কেটেছিলাম, পটল আর হচ্ছে আলু। তো তারপরে যখন পনির আসলো তো ভাবলাম যে দুটো তরকারি করলে বেশি হয়ে যাবে, তো এখান থেকে কিছু আলু আর টমেটো মানে রেখে দিই, আর টমেটো বলছি আলু আর পটল রেখে দিই। তো এখান থেকে আলু পটল রেখেছিলাম পনিরের তরকারি, আর ওই তরকারিটা দিয়ে আবার এখানে সোয়াবিনের তরকারি করছি, মানে ওই সবজিটা দিয়ে। তো এখানে দেখো সোয়াবিনগুলো ভেজে নিলাম, তারপরে যে লঙ্কা বাটাগুলো দিয়ে নিলাম। তো মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিব। তো চলো তাড়াতাড়ি যাই ওদিকে। তো কোনো রকম চান করে এদিকে ঠাকুর চলে এসেছিলো রেডি হয়ে। এদিকে দেখো শাশুড়িমার ডালাটা সাজিয়ে নিয়েছিল, তো শাশুড়িমা আগে চলে এসেছে, তারপর পরে আমি আর ছেলে এসেছি। এসে এখানে আবার কি হয়ে গেছে জানো তো, এখানে এসে ছেলের পায়ে দিয়েছে বিষ পিঁপড়া কামড়, আর ও এতটাই কান্না করছিল কি বলবো, সেই জন্য ভিডিওটা ঠিক করে করতেই পারিনি। আর এখানে একটা নিয়ম আছে, এই যেরকম কোলার ইয়েতে করে মানে নৌকার মতো করতে হয়, এটা হচ্ছে জলে ভাসিয়ে দিতে হয়, আর বাচ্চাকে এই মানে আঁচল দিয়ে জল খাইয়ে দিতে হয়। তো এরকম নিয়ম আছে আমাদের, তো তোমাদের এরকম নিয়ম আছে কিনা বলবে। তো ওদিকে পূজা হয়ে গেছে, পূজার লাস্টে দেখো ব্রত কথা পড়ে মানে ষষ্ঠীর পাঁচালি পড়ে তারপরে এখানে দেখো চলে এসেছি নৌকা ভাসাতে। ওই দেখো আমার শাশুড়ির হাতে একটা আছে, আমার হাতে আছে একটা। তো ছেলেকে দিয়ে এটা ভাসাবো, যার যার বাচ্চা থাকে তাদেরকে দিয়ে এটা ভাসাতে হয়। তো এই দেখো ভাসিয়ে দিব, দেখতেই পাচ্ছ। আর আমার ননদকে দিয়েছিলাম ভিডিও করতে, ও এরকম করে ভিডিও করে দিয়েছে, তো তাই তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করতে পারলাম। তো এই দেখো আঁচলটা আমি নিচ্ছি জল খাওয়ানোর জন্যে, এই আঁচল ভিজিয়ে একটু করে জল খাওয়াতে হয়। তো ওই যে ওকে জলটা খাইয়ে দিলাম, আর শাশুড়ি একটু খাইয়েই দিল। তো চলো আমাদের ভাসানো হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ির দিকে যাব। আর তোমাদের যাওয়ার টাইমে আরেকটু শেয়ার করে যাওয়া, যেন ওই পাড়েই ছিল অনেক পদ্ম ফুলের গাছ, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলেই গেছিলাম। তো যাই হোক এদিকে দেখো যে সবার নৌকাগুলো ভাসানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে না, সবার ইয়েগুলো ফুল দিয়ে সাজাইছে। আর ফুলগুলো মানে কি বলো তো, একদম ইয়ে দিয়ে সাজিয়েছে, পদ্ম ফুল দিয়ে। তো এদিকে দেখো যে এখানেই হচ্ছিল পূজা, দেখো সবাই মিলে এখন প্রসাদ টোসাদ দেওয়ার ব্যবস্থা করছে। ষষ্ঠী করে এখান থেকে এসে খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করাই হয়নি। পনিরের তরকারি করেছিলাম আর করেছিলাম সোয়াবিনের তরকারি। তো এই যে ছেলে এখানে খেলছে, আর তোমাদের সঙ্গে একটু লাইভ ভিডিও করেছিলাম, লাইভে এসেছিলাম, দেখেছোই তো তোমরা। তো তারপরে এখন যে বিকাল হয়ে গেছে, এখানেই বসে আছি, এটা হচ্ছে অঙ্গনারী সেন্টার। তো এখানে হচ্ছে বসে আছি, এখানে একটু ঠান্ডা হাওয়া আসে, ওই যে ওখানে ওটা আমাদের বাড়ি, আর এটা হচ্ছে অঙ্গনারী সেন্টার, মানে বেশ ভালোই লাগে এই জায়গাটা ঠান্ডা ঠান্ডা। আর এখানে যে ছেলে ওর গাড়িটা নিয়ে খেলছে। তো চলো বিকাল হয়ে গেছে, এখন যে জামা কাপড়গুলো তুলে ঝাঁটাগুলো দিয়ে নিই, দিয়ে ছেলেকে একটু খাওয়াবো, কারণ ও ঘুমিয়েছিল, আর ওর পায়ে হচ্ছে বিষ পিঁপড়ায় কামড়িয়েছিল, সেটা নিয়ে অনেক কান্নাকাটি করছিল। আমাদের এখানে প্রচণ্ড বিষ পিঁপড়া, যেগুলো হচ্ছে কাঠ পিঁপড়া বলে অনেকে। তো ওই যে এখন খেলছে ওখানে, তো ওকে এখন ওটা এমনি পোকা। তো ওকে এখন ভাত খাওয়াবো, চলো আগে আগে ঝাড় দিয়ে নিই বাড়িতে, ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে ওকে একটু ভাত খাওয়াবো। তো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। তারপরে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল আর লাইন ছিল না। তারপরে এই যে রাত্রের বেলা একটু সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি আর খাইনি। তো এখন এই যে শুতে চলে এসেছি। তো আজকে সারাদিন এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো দেখা হচ্ছে অন্য কোনো